নমস্কার। আজকে আমি খুব সুন্দর একটা গোলাপ তৈরি করব। এখানে দুই কালারের দুইটা উল নিয়ে নিয়েছি, একটা অরেঞ্জ আর একটা হলুদ কালার। আর এখানে আমি ক্রুশ কাটা নিয়ে নিয়েছি, ছোট 9 নাম্বার ক্রুশ কাটা। ঠিক আছে তো। আর সুতাগুলো আমার 3 প্লাই, একদম চিকন। তো প্রথমে আমি এই কালারটা নিয়ে নেব। এই কালারটা নিয়ে আমি স্লিপ নট দিয়ে নেব। এখানে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে তো। এইভাবে চেনটা আমি তৈরি করব, না টাইট না ঢিল। এভাবে করে আমি 105টা চেন তৈরি করে, তো এই যে 105টা চেন আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণটা। ঠিক আছে। এই যে এবারে আমি করব কি, প্রতিটা চেনে হাফ ডাবল ক্রোশেট আমি তৈরি করে নেব। ঠিক আছে। এই যে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব প্রতিটা চেনে। এই রাউন্ডটা আমার এভাবেই হবে। ঠিক আছে তো। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই রাউন্ডটা এভাবেই হবে, সম্পূর্ণটা এভাবে হবে হাফ ডাবল ক্রোশেট। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এবারে আমি এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা চেন আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর যে এটা আছে এটা বাদ দিলাম। ঠিক আছে। 1 2, এই যে 3 নাম্বার চেনটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবারও 1 2 3। ঠিক আছে। এই যে এখানে 3 নাম্বার চেনে আমি এটা ডবল ক্রোশেট তৈরি করছি, এখানে আবার 3টা চেন নিয়ে নিচ্ছি। এইভাবে রাউন্ডটা হবে 1 2 3। এই যে 3 নাম্বারে এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। আবার 1 2 3। এক দুই তিন, এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা এটা কমপ্লিট করে নেব। আবার উপরে 3টা চেন নিলাম, 1 2 3। এই যে এখানে জয়েন্ট করে দিলাম। এই যে এখানে আমি 6টা চেন নিয়েছি প্রথমে, তারপরে এখানে 2টা চেন স্কিপ করে 3 নাম্বারে চেনটাতে আমি ডবল ক্রোশেট নিয়েছি। উপরে 3টা চেন নিয়েছি, আবারও 2টা চেন স্কিপ করে এখানে ডবল ক্রোশেট নিয়েছি। এখানে 3টা চেন। এভাবে এই যে সম্পূর্ণ রাউন্ডটা হবে তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে। এখানে আমার এই যে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমার এই যে এই ঘরগুলা, ঠিক আছে, 35টা হয়েছে। এই যে 35টা আছে এখানে। এবার আমি এখানে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা চেন নিয়ে নিলাম। এই যে আমি এখানে 3টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। প্রথমে এই ঘরটা যে আছে 2টা, ঠিক আছে। তো এই যে এখানে এটা ধরবো না, প্রথমে 3টা যে নিয়েছি এখানে 3টা ডবল ক্রোশেট, এটা দিয়ে 4টা। এটা হয়ে গেল। এবার এই যে, ঠিক আছে, এটাতে নিয়ে নিলাম 4টা ডবল ক্রোশেট। এবার এই যে ফাঁকাটা আছে এখানে পাশে, এখানে 4টা ডবল ক্রোশেট তৈরি করে নেব।
এই যে দুইটা নিলাম, আবারও এই যে এটাতে আছে, ঠিক আছে। এই দুইটা আমি যেভাবে তৈরি করলাম, আরও এই যে 1 2 এই যে এখানে আর এখানে 4টা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 4টা আমি কমপ্লিট করে নিয়েছি, 1 2 3 4, ঠিক আছে। যে 1 2 3 4, এবারে আমি এখানে 1 2 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে এটা আমি, ঠিক আছে, এই যে সিঙ্গেল ক্রোশা দিয়ে এখানে জয়েন করে দিলাম। তারপরে যে পাশের এটা আছে, এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। 3টা চেন নেওয়ার পরে এবারে এখানে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। একটা, দুইটা, এটা একটা, 3টা, ঠিক আছে। এটা ধরবো না, 1 2 3, 3টা নিয়ে নিলাম। এবারে এই যে মাঝখানে এই যে ডবল ক্রোশেটটা আছে, এটার মাঝখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব একই জায়গায়, ঠিক আছে। একটা নিয়ে নিলাম, তারপরে এখানে আবারও একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে এখানে 1 2 3 4 আর এখানে মাঝখানে 2টা, ঠিক আছে। এটা তো ধরছি না। তারপরে এই যে পাশের ফাঁকাটা আছে, এখানে আবারও 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, ঠিক আছে। 3টা এই যে ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি, 1 2 3। এবারে এখানে 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার এটাতে এই যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। আপনারা এইভাবেও জয়েন করতে পারেন, ঠিক আছে। এখানে 3টা চেন নিয়ে এই যে এটা স্লিপ স্টিচ দিয়ে এটা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে যে পাশের এখানে আছে, ঠিক আছে, এটা আবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পরে এখানে আবার এখানে 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। তো এই যে এখানে 4টা নিয়ে নিছি, আর এখানে 2টা ঘর মিলে একটা। আবারও এই যে আছে এই ফাঁকাটাতে এই যে আবার এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবারে আমি এই যে এটা আছে, এটার মাঝখানে 2টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। একটু ভালো করে দেখলেই হবে। তো এখানে 2টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। আবারও এখানে আমি 3টা ডবল ক্রোশেট এটার মধ্যে তৈরি করে নিচ্ছি। এই যে, ঠিক আছে। এই যে এই দুটা মাঝখানে 1 2 3, 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবারে আমি করব কি, আবারও একই রকমভাবে 1 2 3, 3টে চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এই যে পাশের এটা আছে, এখানেও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবার 1 2 3, ঠিক আছে, 3টা আমি চেন নিয়ে নিলাম। তাহলে আমার 2টা পাপড়ি এভাবে আমি তৈরি করে নিলাম। এই যে একটা, এই যে 2টা, ঠিক আছে। তো এভাবে আমি 5টা মানে আর 3টা তৈরি করে, যেমন 2টা তৈরি করে দেখালাম আর 3টা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5, ঠিক আছে। এই যে 5টা পাপড়ি আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর
এবার আমি এখানে সুতা জয়েন্ট করব, ঠিক আছে। এই যে এখানটাতে আমি সুতাটা জয়েন্ট করে নেব। এই যে হলুদ কালারের সুতাটা আছে, ঠিক আছে, এটা টেনে দেব। এইভাবে করে আমি এখানে এই সুতাটা জয়েন্ট করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে এক কালারও এই ফুলটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে 2 কালার দিয়েই তৈরি করে নিচ্ছি, তাহলে বেশি ভালো লাগবে। তো আমি এখানে সুতাটা জয়েন্ট করে নিলাম। এই যে এবারে এখানে আমি 4টা চেন তৈরি করে নেব। 1 2 3 4, ঠিক আছে। 4টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এবারে আমি এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করব। এই যে যেমন 2টা পেজ দিয়ে নিয়েছি, এখানে 4টা তৈরি করব। এই যে একটা ডবল ক্রোশেট হয়ে গেল। আবারও আমি 2বার পেঁচিয়ে নিলাম এখানে, 1, এই যে 3, ঠিক আছে, 2টা হলো। তো এই যে এভাবে 2বার সুতাটা পেঁচিয়ে নিচ্ছি, এটাকে ট্রিপল ক্রোশিয়া বলে। আমি তৈরি করে নিলাম 1 2 3 4, ঠিক আছে। এটা কিন্তু ধরবো না। এবারে এই যে 2বার সুতাটা পেঁচিয়ে নিলাম। এই যে মাঝখানের এই যে এটা আছে, ঠিক আছে, এখানে আমি 2বার ট্রিপল ক্রোশিয়া তৈরি করে নেব। এক 2, ঠিক আছে, একটা টেবিল ক্রোশিয়া তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবারে 1 2 3, 3টে চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে আবারও 2বার পেঁচিয়ে নিয়ে এই যে এখানে আমি আবার ট্রিপল ক্রোশে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে 2টা ট্রিপল ক্রোশিয়া হয়ে গেল। আবারও এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে 4টা ট্রিপল ক্রোশিয়া আমি তৈরি করে নেব। 1 এই যে, ঠিক আছে, 1 2 3 4, 4টা আমি তৈরি করে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখাই, প্রথমে 1 2 3 4, 4টা ট্রিপল ক্রোশিয়া তৈরি করে নিয়েছি। এই যে মাঝখানে এই যে হলুদ বর্ডারটা আছে, এটা ডবল ক্রোশেটটা আছে, এটার মাঝখানে একটা ট্রিপল ক্রোশিয়া নিয়ে 3টা চেন নিয়ে একটা পিকট করেছি। তারপরে আবারও ওখানে একটা ডবল ক্রোশেট নিয়েছি। যেমন এই যে এই পাপড়িগুলো তৈরি করেছিলাম, এটার মাঝখানে 2টা ডবল ক্রোশেট যেমন নিয়েছি তেমন এখানে ট্রিপল ক্রোশিয়া পড়ছে, ঠিক আছে। এবার আমি 4টা চেন নিব, 1 2 3 4, ঠিক আছে। একই রকমভাবে সেম এখানে আমি এই যে জয়েন্ট করে নেব। তারপরে এই যে পাশের এটা আছে, এখানে আবার একই রকমভাবে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে আবার আমি 4টা চেন নিয়ে নেব। এই যে 4টা চেন আমি তৈরি করে নিলাম। এই যে আবারও 2বার পেঁচিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আবার আমি ট্রিপল ক্রোশিয়া তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে হবে। আপনাদের দেখে এই ফুলটা খুব কঠিন মনে হতে পারে, যখন আপনারা তৈরি করবেন খুব সহজেই মনে হবে। এখানে 4টা ট্রিপল ক্রোশিয়া তৈরি করে নিয়েছি। এবার এই যে মাঝখানের ডবল ক্রোশেটটা আছে,
এই মাঝ বরাবর এখান থেকে আমি আবার একটা টেবিল ক্রোশা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি করব কি 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। আপনারা ভালো করে লক্ষ্য করলে এই যে বুঝতে পারবেন তৈরি করার সময় আপনাদের কোনো অসুবিধা হবে না। আবারও এই যে এবার দুইবার নিয়ে নিলাম, আবারও সেম এই যে একই জায়গায় আমি ট্রিপল ক্রোশা তৈরি করে নেব। ওইখানে ডবল ক্রোশা হতো আর এখানে ট্রিপল ক্রোশা, ঠিক আছে। আবারও একই রকমভাবে এই যে এখানে আমি 4টা ট্রিপল ক্রোশা তৈরি করে নেব। আপনারা যদি চান এই গোলাপটা অনেকটা বড় করতে, তাহলে এখানে বড় 9 নাম্বার কাটা নিয়ে আর 4 প্লাই উল নিলে এই গোলাপটা অনেকটা বড় হয়ে যাবে। আপনারা তখন টেবিলে সাজিয়ে রাখতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। আমার 4টা ডবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1 2 3 4 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও পাশের এই যেটা চলে আসলাম, এটা দিয়েও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবার এখানে আমি 4টা চেন নিয়ে নেব, ঠিক আছে। তো আপনাদেরকে আমি 2টা পাপড়ি তৈরি করে দেখালাম। এই যে অরেঞ্জ কালারের 2টা পাপড়ি তৈরি করে দেখালাম, কি সুন্দর হয়েছে। এইভাবেই বাকিটা যতটা আছে সম্পূর্ণটা হবে, সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ গোলাপটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে। তো এখানে যে 4টা, তারপরে এই যে আপনাদের হাতে ধরে দেখাই তাহলে সুবিধা হবে। প্রথমে এই 4টা, তারপরে এই যে এগুলা ছোটো ছোটোগুলা 5টা পাপড়ি, তারপরে এই যে পাতাগুলা এখানে 11টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ঠিক আছে। তো এই যে আমার সম্পূর্ণ গোলাপ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি এইভাবে ভাঁজ করে নেব। আপনারা চাইলে এই যে এইভাবে ভাঁজ করে আঠা দিয়ে এই সম্পূর্ণ ফুলটা কাঠি দিয়ে জয়েন করে লাগিয়ে খুব সুন্দর করে টেবিলে বা ফুলদানিতে রাখতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি এইভাবে করে গোল করে নিচ্ছি। তারপরে এটা সুতা দিয়ে খুব সুন্দর করে আমি সেলাই করে নেব। তো এই যে সম্পূর্ণ গোলাপটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে। এবারে এটা এই যে এটা পিছনের দিকটা, এটা আমি সুই সুতা দিয়ে এটা সম্পূর্ণটা সেলাই করে নেব। সেলাই করে আমি দেখাচ্ছি। তো এই যে আমার সম্পূর্ণ গোলাপটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এই যে আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি, দেখতে কি সুন্দর হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই গোলাপটা বাড়িতে তৈরি করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এই যে পিছনের দিকটা।